আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। একটি বলা যায় যে আনকমন টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আনকমন টপিকসটা হলো কি আ আসলে এটা কত আদৌ সম্ভব কিনা কিন্তু তারপরে চেষ্টা করলে একটু হলেও অবশ্যই এর সুবিধা পাওয়া যাবে। সেটা হলো ভাইবা বোর্ডে নিজেকে নিজের কনফিডেন্স কে কিভাবে ধরে রাখা যায় এর একটি টেকনিক আমি যেটা মনে করি। দেখুন, ভাইবা বোর্ড হলো একটা চাকরি পাওয়ার চূড়ান্ত এবং শেষ পর্যায়। যেখানে একজন ক্যান্ডিডেটকে মানে ওই নিয়োগ দেওয়া হবে কিনা ওই পদের জন্য সিলেক্ট করা হবে কিনা তার প্রিভিয়াস কোশ্চেন বা ব্যবহারিক পরীক্ষার উপর ডিপেন্ড করে ভাইবা বোর্ডে একটা নির্দিষ্ট মার্কিং করা হয় এবং ভাইবা বোর্ড বেসিক্যালি আপনার তার যে সরাসরি সাক্ষাৎটাই হলো তাকে সরাসরি দেখা, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার অঙ্গভঙ্গি এবং তার যে পোস্টের জন্য নিয়োগ দেওয়া হবে সেই পোস্টের জন্য সে পারফেক্ট কিনা, সে ওই প্রতিষ্ঠানের জন্য কিছু দিতে পারবে কিনা ইত্যাদি কিন্তু দেখা হয়। যে যখনই আপনার দেখা যায় যে আপনার পরীক্ষায় একটু খারাপ পেয়েছেন, সমস্যা নেই, 2-1 মার্ক কম পেয়েছেন, তো ভাইবা বোর্ডে যখন আপনার কনফিডেন্স ভালো থাকবে, আপনার প্রত্যেকটি জিজ্ঞেস করা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে কনফিডেন্সিয়ালি দিতে পারবেন, তাদের কিন্তু পছন্দ হয়ে যাবে। তখন যে ফার্স্ট হলো তার চেয়ে 2-1 নাম্বার খুব বেশি কিন্তু মার্ক ডিফারেন্স থাকে না লিখিত পরীক্ষায়। তো তার চেয়ে 2 বা 3 নাম্বার বেশি পেলে দেখা যায় যে আপনি কিন্তু তখন টিকে যাবেন, আপনার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো সেইখানে কনফিডেন্স ধরে রাখাটা কঠিন, সুট আপ, ঠিক আছে? এটা কিন্তু একদম বলা যায় যে 100 এ 99% কনফিডেন্স ফেইল করে, ঠিক আছে? একজন ধরে রাখতে পারে কিনা তাও সন্দেহ। তবে যখনই আমরা একটা জিনিসকে বেশি প্রয়োজন অনুভব করব যে এই জিনিস না হলে আমার চলবেই না বা এই জিনিস আমার লাগবেই, তখন তার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেলে তখন কিন্তু সেটি পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে যায়, তখনই সে একটু মানে কনফিডেন্স হারিয়ে ফেলে। তখন আপনি চাকরিটা মানে এমনভাবে যদি নেন যে এই চাকরি না হলে আমি বাঁচবো না, আমার সংসার চলবে না, আমার লাইফ বরবাদ, এটা আমার লাগবেই, লাগবেই। তখন আপনার ভিতরে কিন্তু এই কনফিডেন্সিয়াল যে একটা অ্যাক্টিভনেস থাকে এটা কিন্তু মানে লো হয়ে যাবে, ঠিক আছে? দুর্বল হয়ে যাবে। এইজন্য আমি বলবো যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। যেহেতু ভাইবা বোর্ডে গেছেন, চেষ্টা করতেছেন, ঠিক আছে? তো সেই হিসাবে আপনি এটা মনে করবেন যে এটা না হলে আল্লাহ তাআলা আমাকে অন্যটা দিবে। ঠিক আছে? আমি চেষ্টা করে দেখি, আমাকে যা ধরবে ইনশাআল্লাহ পারবো। এরকম একটা কনফিডেন্স নিয়ে আল্লাহর কাছে দোয়া আশীর্বাদ করে আ আ দোয়া কালাম পড়ে বুকের মধ্যে ফু দিয়ে তারপরে ভাইবা বোর্ডে যান এবং অ অস্থির হওয়া যাবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভাইবা মানে স্বাভাবিকের চেয়ে অবশ্যই একটু ভালো হবে আশা করি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।